যখন কোনো হিফজ মাদ্রাসা অথবা ভালো কোনো শিক্ষকের সন্ধান পাই, তখন আমি সেই মাদ্রাসাটি দেখতে যাওয়ার প্রবল একটি আগ্রহ আমার ভিতরে কাজ করে। একবার আমি জানলাম যে চট্টগ্রামের একটি গভীরে বাঘগুনা নামের একটি এলাকা, সে এলাকাতে একটি মাদ্রাসা আছে, তেমন বিখ্যাত না। এটা মসজিদের উপরে সেই হিফজ মাদ্রাসাটি একজন শিক্ষক পড়ান এবং তিনি অসাধারণভাবে বাচ্চাদেরকে পাঠদান করেন এবং ছাত্রছাত্রী বেশি না, অল্প স্টুডেন্ট, কিন্তু তার পাঠদানটা খুবই ভালো। তখন আমি তার পাঠদান দেখার জন্য, তার পঠন কৌশল জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ফজরের নামাজ পড়ে রওনা দিলাম সে মাদ্রাসার দিকে। তো সে মাদ্রাসায় ফজরের পরে রওনা দিয়ে পৌঁছলাম। পৌঁছে গিয়ে দেখলাম যে উস্তাদ ক্লাসে নেই, কিন্তু বাচ্চারা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এটা হিফজ মাদ্রাসার জন্য অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা যে উস্তাদ ক্লাসে নেই, কিন্তু বাচ্চারা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। কারো মধ্যে কোনো অন্যদিকে মনোনিবেশ তাদের নেই, পড়ালেখার দিকেই, কোরআনের দিকেই তাদের মনোনিবেশ। অত্যন্ত সুললিত কণ্ঠে, একই স্টাইলে, একই রকম সুরে বাচ্চারা পড়ছে। তখন আমি যখন এদিকে হাঁটছিলাম, একটা বড় ছাত্র এসে আমাকে সালাম দিলেন, বললেন যে আপনি কোথায় আসছেন। তখন আমি বললাম যে আমি মাদ্রাসার উস্তাদের সাথে একটু দেখা করব। তখন ছাত্রটি আমাকে একটি জায়গায় বসতে দিলেন, বললেন যে আপনি কষ্ট করে অপেক্ষা করেন, উস্তাদ আসবেন কিছুক্ষণ পরে। তখন আমি আধা ঘন্টা পরে উস্তাদ আসলেন। এসে উস্তাদের সাথে সুন্দর কুশল বিনিময়, আমাকে তার রুমে নিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে উস্তাদের সাথে কথা বললাম, পরিচয় হলাম, পারস্পরিক পরিচয়। এক পর্যায়ে আমি উস্তাদকে বললাম যে উস্তাদ, আপনি মনে হয় বাচ্চাদেরকে অনেক বেশি মারেন, আপনাকে খুব ভয় পায়। বাচ্চারা দেখলাম যে আপনি না থাকার পরেও অত্যন্ত মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করছে। তখন উস্তাদ বললেন যে কেন, আমি কখনো বাচ্চাদেরকে মারি না, কখনো বাচ্চাদেরকে মারধর করি না। আমি বললাম যে মারধর না করার পরেও বাচ্চারা এত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারোর মধ্যে কোনো ডিস্টার্ব নেই, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, এটা কিভাবে সম্ভব? তখন বললেন যে এটা আসলে আল্লাহ তাআলার রহমত, এটা আসলে সম্ভব, এটা না মেরেও বাচ্চাদেরকে পড়াশোনা করানো সম্ভব। তখন আমি খুব কৌতূহলী হয়ে তার কাছে জিজ্ঞেস করলাম যে আমাকে যদি বলতেন, আমি আমার শিক্ষকদেরকে বলতে পারতাম যে কী কৌশল অবলম্বন করলে বাচ্চাদেরকে একেবারে না মেরেও পড়ানো সম্ভব, বাচ্চাদেরকে কোনোভাবে মারামারি করা ছাড়া তারা পড়ালেখা করতে পারে, কিছু কৌশল আমি তার কাছে জানতে চাইলাম। তখন সে বললেন যে আসলে এক নম্বর হলো বাচ্চাদেরকে বিশেষ করে কোরআনের আজমত, কোরআনের মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য নিয়মিত মোটিভেশনাল কথা বলা, নিয়মিত তাদেরকে ওয়াজ নসিহত করা এই বিষয়ে, এবং বাচ্চারা বিশেষ করে তাহাজ্জুদ যাতে একেবারে মিস না করে, এবং নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি সুন্না নফলও যাতে তারা পড়ে, এই আমলের দিকে আমি তাদেরকে অনেক বেশি জোর দিই। যার কারণে বাচ্চাদের মধ্যে একটা আমল চলে আসে, প্রত্যেকটি বাচ্চা প্রতিদিনই তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নত এবং নফল পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করেন। এবং নিয়মিত তাদেরকে আমি মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমি বাচ্চাদের জন্য প্রতিদিনই দোয়া করি, প্রতিদিন বাচ্চাদের জন্য নাম ধরে ধরে দোয়া করি। হয়তো আল্লাহ তাআলার এই বিশেষ রহমতের কারণে, এই দোয়ার কারণে তাদের মধ্যে একটি সমঝ, একটি বুঝ চলে আসছে যে তারা কখনো দুষ্টামি করে না। কোরআনের প্রতি তাদের অত্যন্ত ভালোবাসা, এই ভালোবাসা থেকেই তারা মূলত পাঠদান করে। আমি বললাম যে খুবই চমৎকার একটি বিষয় বললেন। আমি বললাম যে আর কি কি বিষয় যে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা। তখন সে বললেন যে তাদের মধ্যে আমি একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে দিই, যে তাদের মধ্যে গ্রুপ তৈরি করে দিই, যে পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে তারা যাতে পড়াশোনা করতে পারে। বিশেষ করে একটা গ্রুপকে 2 ভাগ করে দিই এবং তাদের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিই যে কোন গ্রুপ সবচেয়ে সেরা পড়তে পারে, সবচেয়ে বেশি সবক দিতে পারে, সবচেয়ে কোন গ্রুপের বেশি মুখতায়াত থাকে, এই বিষয়ে তাদের উপর নিয়মিত পরীক্ষা হয়। পারস্পরিক এই কম্পিটিশনও তাদের মধ্যে কাজ করে। সর্বসকলে সবচেয়ে যে বিষয়টি কাজ করে তা হলো তাদের মধ্যে আমলের যে স্পৃহা, আমলি করে গড়ে তোলার যে পরিকল্পনা, এটা সবচেয়ে বেশি কাজ দেয়।
যার কারণে তাদের মধ্যে এই বিষয়টি সম্ভব হয়েছে। আসলে আমি সত্যি অভিভূত হলাম যে একজন উস্তাদ উনি বাচ্চাদেরকে আমলি করে গড়ে তুলতে পারলে সুন্নাহ, তাহাজ্জুদ গুজার এবং দোয়া, পাগড়ি পরা, নিয়মিত মিসওয়াক করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্নাহর প্রতি আমল করার প্রতি জোরদার করলে, এই বিষয়ে তারবিয়ার দিকে বিশেষ খেয়াল রাখলে এই বাচ্চারা আদর্শবান হয়। এই আদর্শবান থেকেই বাচ্চাগুলো পড়ালেখার প্রতি মনোযোগী হয়। আর তার কাছ থেকে চমৎকার একটি শিক্ষা পেলাম। আসলে আমি এখনও পর্যন্ত ওই উস্তাদের সাথে যোগাযোগ রাখি, বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি। আমরা যারা হিফজ মাদ্রাসার শিক্ষক আছি, আমাদের অনেক হিমশিম খেতে হয় বাচ্চাদের দুষ্টামি, বাচ্চারা ঠিকমতো পড়া দিতে না পারায় বিষয়ে অনেক হিমশিম খেতে হয়। আমরা অনেক মারামারি তাদেরকে করে থাকি। আসলে বাচ্চাদেরকে মারামারি না করে আমরা যদি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি, বাচ্চাদেরকে আমলি করে গড়ে তোলা বা নিজেরা আমল করা, বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করা, ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত মুস্তাহাবের প্রতি বিশেষভাবে পাবন্দি হওয়া, বিশেষভাবে আমল করা, এই বিষয়ের প্রতি যদি আমরা সবাই সচেষ্ট হই, ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা অসাধারণভাবে গড়ে উঠবে, তারা পড়ালেখার প্রতি মনোযোগী হবে, তারা আদর্শবান হবে। আশা করছি আমার এই ছোট্ট একটি অভিজ্ঞতার কথা আপনাদের কাজে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও চমৎকার চমৎকার ভিডিও আমি শেয়ার করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।